সত্যি বলছি বন্ধুরা, জীবনে যদি এরকম এক পিস রাঁধুনি থাকে আমার বরের মতো, জীবনটা ঝাড়া ঝাড়া হয়ে যাবে। যাই হোক, আমার বর বিরাট বড় রাঁধুনি, আর সত্যি বলতে আমি ওর থেকে অনেক ভালো ভালো অনেক রান্নাই শিখেছি। কিন্তু মাঝে মধ্যে আমার জ্বালাতনের কারণ হয়ে ওঠে আমার বর। কারণ বেশি ছেলেরা বেশি রান্না জানে না, জীবনে অনেক জ্বালা আছে, সেটা হলো এই কম ওই কম, এই কেই সেই এই সেই। আপনি সব করবেন, মানে হাতের কাছে চিনির কৌটো লবণের কৌটো সব থাকা সত্ত্বেও বলবে দিয়ে দাও আর দাও, আর দেওয়ার পরও হবে অশান্তি। আমি আশা করছি অনেক মেয়েরাই আমার এটা রিলেট করতে পারবেন। আর এই যে এদিকে সারাদিন ধরে আমাকে জ্বালানোর পর এখানে দাঁত বের করে করে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছে, সেটা আনতেও বাবুর অনেক কষ্ট। আর এখানে দেখছেন তো কেমন করে খুন্তিও নাকি ছাকনি না মাকনি কি নিয়েছে, দুমদাম কেমন নাড়াচ্ছে। দেখুন কি জোরে 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 নাড়াচ্ছে। যাই হোক, রাঁধুনিকে প্রচুর হেল্প করতে করতে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। মোটামুটি ওর হাতের গোড়াতেই সব, হ্যাঁ শুধু রান্না করলে হবে, গোছাতেও তো হবে। আর এই গোছানোর কাজটা হচ্ছে সবসময় বাড়ির বউরাই হচ্ছে গোছাবে, মুছবে আর চাকরানির মতো থাকবে। আর বাবু শুধু হাতের গোড়াতেই লবণের কৌটো মোটো সব হাতের গোড়ায়, তারপরে আমাকে বলছে দাও আর দাও, দাও আর দাও। আর এখানে এই বড় খুন্তি নাকি হাতানা ছাকনি মাথা দুম নিয়ে ওটাকে নিয়ে দুমদাম মারছে। আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি, জ্বরের মুখে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বাবুর, তাই আমরা বিরিয়ানি রান্না করছি। আর এইদিকে এত বদমাইশি, আর অথচ লোকের সামনে ভীষণ ভালো মানসিকতা দেখাবে। কোথায় গেল রাঁধুনির রান্না? এই যে ফোন এসছে, এবার বাবু চলে যাবে, এবার আমাকে রান্না আমার হাতে তুলে দিয়ে। আর এদিকে এবার আমাকে বলছে, এই দেখুন এখানে বাবুর জন্য জল নিয়ে এসেছি, বাবুর জলটা খেয়ে নিল। আর এবার আমাকে বলবে যে এতক্ষণ তো দারুণ রান্না করেছি, এবার তোমার হাতে চলে গেছে, না জানি কেমন হবে। দেখুন আমার রিয়াকশানটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে আমাকে কিন্তু ব্যঙ্গ করে বলে দিয়ে বাবু চলে গেছে, এবার বাকিটা আমার হাতে। আর আমিও একটু শান্তি পেয়েছি যে না, এবার একটু শান্তি মতো রান্না করা যাবে, এবার আর কেউ বলবে না এটা দাও ওটা দাও। যদিও অলমোস্ট বাবু আমাকে এই চিকেন কষাটা করে দিয়েই গেছে। আর প্লিজ তোমরা এই চুড়িখানা আমার দেখো, আমি মেলা থেকে ঠকে গিয়ে কিনেছি, তাই জোর করে তোমাদের দেখতেই লাগবে, কতভাবে দেখানোর চেষ্টা করছি, প্লিজ দেখো। আর এই যে চিকেন কষাটা সত্যি লোভনীয় হয়েছে, সবটাই আমার ক্রেডিট, আমার বরের ক্রেডিট নয়। আর এখানে আমি কেওড়া জল কি গোলাপ জল আর কি বিরিয়ানি মশলাটা দিয়েছি, যেটা আমি দেবো। সেদিন বাড়িতে কিছু ছিল না, যা ছিল সেটুকু দিয়েই করেছি। আর এখানে হাঁড়িতে ঘি ঢেলে দিয়েছি, চিকেনটা কষিয়ে নিয়ে মশলাটা মাখিয়ে দিয়েছিলাম। এবার এই যে আমরা হাঁড়িতে চিকেনটা ঢুকিয়ে দেবো, তারপরে এই মশলার জলটা দিয়ে দেবো। দই টই কিচ্ছু ছিল না, দই টই এগুলো দিলে আর একটু টেস্ট হয়, সেগুলো তোমরা দিয়ে দিও, নয়তো বিরিয়ানি রেসিপি পরে আরেকদিন শেয়ার করে দেবো। এখানে বেরেস্তাটা দিয়েছি, বিরিয়ানি মশলাও হালকা দিয়ে দিয়েছি। তারপর হাঁড়িতে কিন্তু আমরা ভাতগুলো দিয়ে দেবো। এই যে একে একে আমি পুরো হাঁড়িতে ভাত দিয়ে দিয়েছি। ভাত দিয়ে দেওয়ার পর কিন্তু আবার আমি আমুল দুধ দিয়ে দেবো। দই দিলে ভালো হতো, আমুল দুধ দিয়ে দেবো। আর যে ডিমগুলো করেছিলাম ডিম সেদ্ধ, সেটাকে আমি হালকা ভেজে নিয়েছি, না ভাজলেও চলে। আর এখানে আতর দিয়ে দিয়েছি, আর এদিকে ঘি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দম দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে বাবুর কষানো চিকেন, সত্যি ও রান্নাটা ভালোই করে, অত বকা খাওয়া সত্ত্বেও রান্নাটা সত্যিই কিন্তু ভালো করে।